সো ভিউয়ার, আজকে এই ভিডিওটা তৈরি করার আগে আমি বলে নিতে চাই এটা কোনো পেইড রিভিউ ভিডিও না, এটা একান্ত আমার নিজস্ব ব্যক্তিগত একটা মতামতের ভিত্তিতে ভিডিওটা তৈরি করছি। সো আমাদের ইন দ্যাট কেস ডেইলি লাইফস্টাইলের সাথে কিন্তু এআই খুব ভালোভাবে ইম্প্যাক্ট ফেলছে, মানে এআই এর সাথে কিন্তু আমরা খুব ভালো মতো অভ্যস্ত হয়ে যাচ্ছি, যে কারণে আমাদের প্রতিটা কাজে কিন্তু এখন এআই প্রয়োজন হচ্ছে। একদম বেসিক পার্সনদেরও কিন্তু এআই প্রয়োজন হচ্ছে। যেমন আমি খুব সাধারণ মানুষ, আমি যে কোনো কাজের জন্য আগে ফার্স্টে গুগল করতাম, এখন কিন্তু আমাকে সেই জায়গায় জায়গাটা করে নিয়েছে এআই, এবং সেখানে ম্যাক্সিমাম জায়গাতে আমি কোনো প্রয়োজনে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, নয়তো আমি জেমিনাইকে জিজ্ঞেস করি। একটু যদি টিপিক্যালি অন্য কোনো মানে কঠিন কিছু হয় সেক্ষেত্রে ক্লড আছে, গ্রক আছে। সো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমরা কোনো না কোনোভাবে এআই এর সাথে কানেক্টেড। এখন এআই এর এই মডেলগুলোর সাথে যে প্রবলেমসগুলো আমাদেরকে আরো কানেক্ট করছে সেটা হচ্ছে এআই একটা লিমিটস পর্যন্ত ফ্রিতে থাকে, মানে এআই আপনি ব্যবহার তো করতে পারবেন, বেসিক প্রয়োজনে তো সমস্যা নাই, কাজ করে নিতে পারবেন, কিন্তু যদি কাজটা একটু বিস্তর হয় সেক্ষেত্রে কিন্তু একটা জায়গায় যে লিমিট শেষ হয়ে যায়, এবং ওইটার ফুল পারফরমেন্সটা বা পটেনশিয়ালটা গ্রহণ করতে গেলে আমাদেরকে তখন আপগ্রেড বা ফ্রি প্ল্যান থেকে একটু উপরে যেতে হয়। তো সেইখানেই বাদে সব থেকে বড় সমস্যাগুলো। সেখানে প্ল্যান পারচেজ করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের পেমেন্ট গেটওয়েটা এতটা ইজি না যে আমরা আমাদের যে কোনো পেমেন্ট মেথড ইউজ করে আমরা যে এই যে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে জেমিনাই বা চ্যাট জিপিটি, গ্রক, এগুলো যে আপনি কিনবেন খুব সহজে, এটা কিন্তু সম্ভব না। এই কাজগুলো করতে গেলে আমাদের যেটা করতে হয়, আমাদের ফেসবুকে থার্ড পার্টি কিছু সাপ্লায়ারের উপর ডিপেন্ড হতে হয়। তারা অনেক সময় আমাদের সাথে স্ক্যাম করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সাবস্ক্রিপশন নিয়েছি, ঠিকমতো কাজ করছে না, আবার ঠিকমতো কাজ করতেছে। তো তাদের একটা মানে স্ক্রিপ্টের মধ্যে আমাকে চলতে হচ্ছে, বাঁধা ধরা কিছু নিয়মের মধ্যে চলতে হচ্ছে, এবং বাঁধা ধরা কিছু সিস্টেম আমাদের উপরে অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে। তো সেটাও কিন্তু আমাদের জন্য একটু টাফ। হ্যাঁ, আমরা বিকাশ দিয়ে হয়তো ৩-৪০০ টাকাতে মাল্টি এআই এর কিছু সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছি, সেগুলো আবার দেখা যাচ্ছে লগ আউট হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। প্রয়োজনের সময় আপনি সোজা বাংলা কথায় এগুলো কিন্তু ভালো মতো ইউজ করতে পারবেন না, বা কিছু প্রবলেমস থেকেই যাচ্ছে, মানে একদম ফুল পটেনশিয়াল আপনি নিতে পারবেন না। সো এই সমস্যা হঠাৎ করে আমার সামনে একটা ওয়েবসাইট আসলো। আমি আগেই বলছি যে এটা কিন্তু আমি পেইড প্রমোশন করছি না, আমি ফেসবুক স্ক্রল করতে করতে আমার কাছে মনে হলো যে একটা অ্যাডস আমার সামনে আসলো, এবং অ্যাডসটা আমাকে বেশ মানে আহ, আকর্ষণ করলো, এবং আমার কাছে মনে হলো দেখি ব্যাপারটা কি। সো এটার নাম হচ্ছে, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, লিপিকা এআই, মানে একদম বাংলা, খাস বাংলা একটা নাম, যেটা এর আগে আমরা এরকম ধরনের কিছু ফ্রন্ট নেম দেখেছিলাম, লিপিকা বা লিপি এরকম। তো এখানে এই যে উপরের দিকে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাই, যে এখানে 1500 ক্রেডিট আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দিবে, এবং এটা সম্ভবত একদিনের জন্য। জাস্ট আপনি যে এই মডিউলটা আপনি ইউজ করবেন, বা তাদের এই যে তৈরি করা যে মাল্টি অ্যাকাউন্টটা, এই যে এখানে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন, জেমিনাই ইউজ করতে পারবেন, আর গ্রক ইউজ করতে পারবেন, এবং ক্লড ইউজ করতে পারবেন। এগুলো সব আপনার পার্সোনাল অ্যাকাউন্টের মতো করে, মানে আপনি ধরেন আপনি আপনার ক্লডকে ট্রেন আপ করেছেন, সেটা আবার যদি নতুন নিউ মান্থে চলে যায়, সেটাকে আপনি আপনার হিস্ট্রিটা চলে যাচ্ছে, আপনার ইনফরমেশন গুলো চলে যাচ্ছে। আই থিঙ্ক এখানে সেই প্রবলেমস গুলোকে সলভ করে আনা হয়েছে, এবং সব থেকে মজার যে বিষয়, আপনি যে ক্রেডিটটা পাবেন সেটা এই 4টা এআই এর মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে, মানে 4টা এআই এর সাথে কিন্তু ভাগ হয়ে যাবে, বলে সমান ভাগ না। আপনি মানে যে কোনো ক্রেডিটটাই আপনি যে কোনো এআই এর সাথে ইউজ করতে পারবেন। ধরেন 30,000 ক্রেডিটে যদি আপনি একটা মডিউল নেন, তাহলে এখান থেকে আপনি কি করছেন, এখানে ফ্রি অ্যাকাউন্ট, এটা শেষ হয়ে গেছে দেখাচ্ছে অ্যাক্টিভ সিন্স। তো আপনি যদি এখানে এই যে 400 টাকার যে প্ল্যানটা আছে, চুজ প্ল্যান, এটা যদি নেন, এখানে 30,000 ক্রেডিট ইনক্লুড আছে, এবং সাপোর্ট, মানে এইটা কিন্তু সবগুলোর সাথেই কাজ করবে। হ্যাঁ, আপনি যদি ক্লডে কাজ করেন, সেখানে হয়তো বা 100 ক্রেডিট ইউজ হলো বা 200 ক্রেডিট ইউজ হলো, এবং সেটা অ্যাটলিস্ট একটা টাইমে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার সেটা সবগুলোর সাথে ইফেক্ট করবে, মানে আপনার টোটালের উপরে ক্রেডিট কমবে আপনি যেটাই ইউজ করেন। এমন না যে আপনার 4টার সাথে ভাগ করা আছে। আসলে আমি বুঝাতে পেরেছি কিনা আই ডোন্ট নো। এবং এখানে দেখেন মান্থলি প্ল্যান যেটা আছে, অ্যানুয়াল প্ল্যান আছে, অ্যানুয়াল প্ল্যানে গেলে আপনাকে এরকম একটা ফিস দিতে হবে। বিজনেস প্ল্যানে যেতে পারেন আপনি, আরো বড় প্ল্যানগুলোতে যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা ট্রেনিং সেন্টার অপারেট করেন, তাদের জন্য হয়তো এটা দরকার হতে
পারে। তো আমি একদম বেসিক প্ল্যান যেটা রয়েছে চুজ, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু পেমেন্ট মেথডের মধ্যে আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো রয়েছে, মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট, এগুলো রয়েছে। কার্ড ইউজ করতে পারবো, নেট ব্যাংকিং ইউজ করতে পারবো এবং অল মেথড ইউজ করতে পারবো। সাবস্ক্রিপশনে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তীতে পেমেন্ট গেটওয়েতে সরাসরি নিয়ে যাচ্ছে, মানে কোনো সেন্ড মানি বা এরকম অন্য কোনো প্রবলেম নাই। আপনি সরাসরি আপনি একদম অথেন্টিক পেমেন্ট গেটওয়ে থেকে আপনি পেমেন্ট করবেন, সাথে সাথে অ্যাক্টিভ হবে আপনার অ্যাকাউন্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো আর কোনো সাবস্ক্রিপশন অপশন আমার কাছে মনে হয় না যে এখন আমাদের হাতের নাগালে আছে। যদিও আমি বারবার করে বলতেছি এই প্ল্যাটফর্মের সাথে আমার ব্যক্তিগত কোনো ধরনের সম্পর্ক নাই, আমার কাছে জাস্ট মনে হয়েছে যে এই পুরো বিষয়টা যদি আমি আমার নিজের জন্য, আমার পরিচিতদের জন্য এবং আমার চ্যানেলের অডিয়েন্সের জন্য যদি আমি একটু শেয়ার করি তাহলে হয়তো কারো না কারো উপকারে আসবে। কারণ আমাদের কিন্তু ডেইলি লাইফে এখন এআই কিন্তু মাস্ট হ্যাভ জিনিস। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। চ্যানেলের ভিডিও ভালো লাগলে, আমাদের সাথে থাকতে ভালো লাগলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ আস। হ্যাভ এ গুড ডে, টাটা।